সুজি দিয়ে আলু দিয়ে নাস্তা বানানোর জন্য আমরা আলুটাকে সেদ্ধ করে নিয়ে আলুটাকে এবার ম্যাশ করে নেব, মানে চটকে নেব। আলুটাকে আমরা চটকে নিচ্ছি। আলুটাকে আমরা ভালোভাবে চটকে নিয়েছি। কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি, এবার তার মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। কড়াইতে এবার সামান্য তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে নিলাম। জলটা একটু গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে কিছুটা সুজি দিয়ে দেব। ওই 150-200 গ্রাম মতো সুজি ঢেলে দেবো। এবার সুজিটাকে একটু নেড়ে নেব। এবার সুজিটাকে আমরা একটা থালার মধ্যে নামিয়ে নেব। সুজিটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, এবার সুজিটাকে ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার সুজিটাকে আটা যেভাবে মাখি সেভাবে একটু মেখে নিতে হবে। সুজিটা আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। সুজিটা আমাদের মাখা হয়ে গেছে, এবার ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার সুজিটাকে আরেকটু ভালো করে মাখতে হবে, লাগিয়ে রাখতে হবে। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তার মধ্যে একটু জিরে দিয়ে দেবো। এবার কড়াইতে কুচিয়ে রাখা গাজর দিয়ে দেবো। গাজরটাকে একটু ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, একটু আদা গ্রেট করে, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে তারপরে ধনেপাতাটা দিয়ে দেবো। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে দেবো। এবার ওর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ চাট মশলা,
সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেব। সুজিতে যেহেতু আমরা নুন দিয়েছি, এখানে সামান্য পরিমাণে নুন দিতে হবে। এবারে সবকটাকে একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা, যেটাকে আমরা মাখিয়ে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এবার সবকটাকে একসাথে, সবগুলো জিনিসকে একসাথে